প্রভু এই যে সাদ্দাম বড় কষ্ট করে একটা ঘর বানিয়েছিল, অনেক টাকা পয়সা খরচ করেছে। প্রভু গো, একটা মিনিটে টাইম চেয়েছিল, কিন্তু টাইম আমি দিতে পারি নাই, কারণ টাইম দেওয়ার মালিক হলেন আপনি আল্লাহ। আল্লাহ ডাক, তোমার কি আর দুনিয়ার কারো প্রতি কোনোদিন মায়া লেগেছে? এমনি আজরাইল ডাক দিও, প্রভু গো, আমার তো জীবনে কোনোদিন মায়া লাগে না, তবে আরো এক জায়গায় মায়া লেগেছিল। এইটা কোন জায়গা? প্রভু গো, ওই যে একদিন দরিয়ার মধ্যে একটা নৌকা ডুবন্ত অবস্থায় ছিল, নৌকার মধ্যে শত শত যাত্রী ছিল। আল্লাহ তখন আপনি হুকুম দিলেন, আজরাইল নৌকার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের রূহ বের করে নিয়ে আসো। রব্বুল আলামিন সমস্ত মানুষের রূহ বের করে নিয়ে আসলাম। তখন আমি তাকা দেখি একজন মহিলা বাচ্চা পেটের মধ্যে, এমনি বাচ্চারা ভূমিষ্ঠ হচ্ছে। বাচ্চাটা ভূমিষ্ঠ হইয়া যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, তখন আপনি হুকুম দিলেন, আজরাইল রে যাও এই বাচ্চার মা রূহ বের করে নিয়ে আসো। প্রভু গো, ওই সময় বাচ্চার মা রূহ নিয়ে আসলাম, আর বাচ্চার এই অবস্থা দেখে আমি আজরাইলের বড় মায়া লেগেছে। প্রভু, আজকে এই সাদ্দাদের প্রতি মায়া লেগেছে, আর এই বাচ্চার প্রতি আমার মায়া লেগেছিল। আল্লাহ ডাক দিও, আজরাইল রে তখন এই বাচ্চার কোনো খবর তুমি নিয়েছো? বলে না আল্লাহ, এই বাচ্চার কোনো খবর নেই নাই। আল্লাহ ডাক দিও, আজরাইল তোমার দয়া মায়া যেখানে শেষ হয়ে গেছে রে, আমি আল্লাহর দয়া মায়া সেখান থেকে শুরু। আমি আল্লাহ ওই বাচ্চার লালন পালন করতে হয়ে গেলাম। তুমি ওই বাচ্চার জন্য দুলনা হয়ে যাও। একটা কাঠ দুলনা হয়ে গেল, বাচ্চাকে সাগরের মধ্যে আমি আল্লাহ লালন পালন করতে লাগলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল রে বাচ্চার খাবারের জন্য কি ব্যবস্থা করেছি আমি আল্লাহ জানি? বলেন আল্লাহ জানি না। এই বাচ্চার খাবারের জন্য কি ব্যবস্থা করেছে? আল্লাহ ডাক দিলেন, আজরাইল রে আমি আল্লাহর দয়া মায়া তো এত বেশি, আমার এই বাচ্চার প্রতি আমি আল্লাহ এত দয়ালু হয়েছি, আমি আল্লাহ তার খাবারের জন্য এক আঙ্গুল দিয়ে দুধের নহর, আর এক আঙ্গুল দিয়ে আমি আল্লাহ এই বাচ্চার জন্য মধুর নহর চালু করে দিয়েছি।